গাজায় ইসরায়েলের অপরাধ দমন এবং অঞ্চলটিতে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে ইরান এবং কাতার। রাজধানী তেহরানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানিয়েছেন তারা। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ইরান সফর করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে সাক্ষাৎ করে আলোচনায় বসেন তারা। আলোচনার সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কাতারের প্রচেষ্টার প্রশংসা জানায়। বৈঠকে গাজায় ইসরায়েলি বাহিনীর সকল অপরাধ বন্ধ করতে পার্শ্ববর্তী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে ইরানও তাদের সাথে গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই প্রধানমন্ত্রী। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যে কোনো চুক্তিকে ইরান স্বাগত জানাবে। ওদিকে লেবাননের সশস্ত্র বাহিনীর হামলার পর ইসরায়েলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রোববার সকালে জাতীয় নিরাপত্তার বিষয়ে তেল আবিবে মন্ত্রিসভার জরুরি বৈঠক হয়। এই সময় লেবাননের রকেট এবং ড্রোন ধ্বংস করার নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখনই গল্পের শেষ নয় যোগ করে নেতানিয়াহু বলেন, লেবাননের সশস্ত্র বাহিনীকে আক্রমণ করে চূর্ণ বিচূর্ণ করা হবে। রোববার সকালে ইসরায়েল লেবানন সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক গুলি বিনিময় হয়। এরপরই তেল আবিবের বাসিন্দারা সতর্ক অবস্থানে চলে যান। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN-এর এক সংবাদদাতা জানান, তেল আবিবে স্বাভাবিকের চেয়ে কম লোক রাস্তায় বের হয়েছেন। ওদিকে লেবানন সীমান্তের সমুদ্র সৈকতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হওয়ার পর বিকেলের দিকে কিছুটা কমে আসে। ইফাত জাহান, বাংলাভিশন।